আমি হাসমত আলী খান, বদলগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। 26 বিধানসভা নির্বাচন, সেখানে পাখির চোখ করে ভোট করা হবে। সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম একটা বিভাজনের রাজনীতি করছে। কি মনে করছেন, কতটা প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখুন স্যার, আমাদের গোঘাট বিধানসভায় এখানে কোনো বিরোধী রাজনীতিক দল, কোনো শুভেন্দু অধিকারীর কথায় কোনো পরিচালনা হয়নি। এখানে দলের উন্নয়ন, দিদির উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নে, অভিষেক তার উন্নয়নের যে কাণ্ডারি হয়ে যেভাবে দলকে বার্তা দিয়ে যাচ্ছে, সেই কারণে শুভেন্দু অধিকারী এখানে কোনো ওই বিরোধী দল কোনো সংগঠনই নেই। এই গোঘাট বিধানসভা দলের যে তৃণমূল দলের যে উন্নয়ন হয়েছে, মানে এখানে তো কোনো বিরোধী এখানে কোনো জায়গায় নেই। এখানে আমাদের গোঘাট থানা যেভাবে আমরা ভোটে লিডও দিয়েছি, আমরা আগামী দিন মানুষের কাছে যেভাবে দুয়ারে দুয়ারে পৌঁছে আমাদের এমপি ম্যাডামকে জিতে নেওয়া হয়েছে, সেই জায়গায় আমাদের জনপ্রতিনিধি যত আছে সবাই মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে, ভালো সম্পর্ক রেখে চলছে। তার জন্য এখানে কোনো বিরোধীর কোনো জায়গায় নেই। যেভাবে দেখা যাচ্ছে বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে, তো এই আরামবাগের বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল 21 মঞ্চ থেকে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো, জয় বাংলা বলার জন্য আরামবাগের বুকে শুভেন্দু অধিকারী তার গার্ড দিয়ে যেভাবে তাকে রোহিঙ্গা বলে হেনস্থা করলো, আপনারা কি নজরে দেখছেন? বাংলা ভাষার উপরে মানে বাংলাকে অপমান করা, বাংলাকে অপমান করা মানে সেই শুভেন্দু অধিকারী সেই বাংলায় থেকে বাংলাকে অপমান করছে, সেই বিরোধী দলনেতা হয়ে। তো বাংলার মানুষ, সাধারণ মানুষ ভালো চোখে তাদেরকে কোনোদিনও দেখছে না। তো তার জন্যে দিদির উন্নয়নের সাথে জনগণ আস্থা আছে যে 26-এ বিধানসভায় দিদির যত এমএলএ আছে 26-এ আশা করি সবাই জিতবে, কিন্তু বিরোধী কোনো জায়গায় পাবে না। বিশেষ করে আমার গোঘাট থানায় তো কোনো জায়গায় নেই। যেভাবে আপনার এসআইআর নিয়ে যেভাবে কেন্দ্র সরকার নাড়াচাড়া দিচ্ছে, মানুষ এখন ভয়ে আশ্বস্ত হয়ে আছে, আপনারা কি করে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে তাদেরকে বোঝাচ্ছেন তাদের পাশে গিয়ে? আমরা প্রত্যেক মানুষকে ওই বিরোধী দলের বার্তা যে তারা ভুল বোঝাচ্ছে, আমরা সবাইকে আশ্বাস দিচ্ছি দিদির আছে যখন এইখানে কোনো এসআইআর হবে না। তার জন্যে যা করণীয় আমাদের সরকার করছে, সেই কারণের জন্য মানে সবারই মুখে একটাই বার্তা জনগণের যে আমরা বিজেপি সরকার চাই না। ওরা কোনো ধাপ্পাবাদী সরকার, এক বলে এক করে, কিন্তু এখন দিদির উন্নয়নটা সবারই মা বোন সবারই কাছে পৌঁছিয়েছে। এই কারণে যথেষ্ট তৃণমূলের প্রভাব ভালো। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার, অর্থাৎ এই লক্ষ্মী ভাণ্ডারটাকে নিয়েও বিরোধীরা কটাক্ষ করছে, মহিলারা ভিক্ষা নিচ্ছে 500,000 টাকা ঠিক ইলেকশনের আগে। আমরা যদি 2026-এ ক্ষমতা আসি তাহলে আমরা সেইটা 3,000 টাকা করে দেবো, কি বলবেন আপনি? 2026-এ তো এক কথায় দিদির যে মহিলাদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তার জন্যে দারুণ একদম। বিরোধীরা বলছে যে ভিক্ষা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু ওরা তো সেই ভিক্ষা আগে উত্তরপ্রদেশ যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেই জায়গায় আগে দিয়ে সেই ভিক্ষাটাই গরিবের মা বোনাদিকে দিয়ে দেখাক, তারপরে তো আমাদের পশ্চিমবাংলায় বিরোধীরা কথা বলবে। বিরোধীরা তো দুবো বলে দেয়নি, দিদি তো যেটা মুখে বলে সেটাই দেয়, এটাই পার্থক্য। আচ্ছা, আমার পাড়া আমার সমাধান, মূলত মানুষ কি কি অভিযোগ নিয়ে আপনাদের কাছে আসছে, কি হলে আরও 2026 আপনারা ভালো করে আপনারাই করতে পারবেন? মানুষের সাড়া আমরা খুব ভালোই পেয়েছি। মানুষ এত উচ্ছ্বাসভাবে আনন্দর সাথে নিজেদের পাড়ার
ছোট ছোট ব্যাপারগুলো যে তুলে নিয়ে আসছি, যেইগুলো ওরা অভিযোগ করছে সেইগুলো কাজ তো হবেই। সেই কাজ হয়ে গেলে মানুষের সমস্যা অনেকটা মিটে যাবে। মানুষের একটাই মুখে হাসি যে এই রকম সরকার, মানবিক সরকার আমরা কোনোদিন দেখিনি। তো দিদি যে এইভাবে পাড়াতে একদম বসে যে এই রকম করে সিদ্ধান্ত নিবে, আমাদের বার্তা নিবে, এটা তো মানবিক সরকার বলেই করেছে। তো দিদির ছাড়া আর বিকল্প কোনো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে আপনার 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে, এই নিয়েও বিরোধীরা কটাক্ষ করছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলছেন যে যদি নরেন্দ্র মোদীর ছবি যদি মা দুর্গার পায়ের নিচে রাখা হয় তাহলে সরকারি অনুদান পাবে। কি বলবেন আপনি আজকে? ও তো একটা বিজেপি সরকার দিল্লির, কিন্তু ওরা তো মুখে বলে এইগুলো অপমান করে, কিন্তু দিদি যে মা দুর্গার পুজোর পুজো মণ্ডলগুলো যে 1,10,000 করে দিচ্ছে, এইগুলো ক্লাব পুজোগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে, ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে, তার জন্যে যে একটা আনন্দ উৎসব, একটা মিলেমিশে সবাই আপনজন সব একসাথে সে জায়গায় উৎসবের মতো সেই আনন্দ উৎসব করার জন্যে, তার জন্যে যে 1,10,000 টাকা দিচ্ছে। তার থেকেও বেশি অনেক খরচা হয়, কিন্তু এইটা তো সামান্য কিছু টাকা। কিন্তু বিজেপি যে আক্রমণ করছে, ওরা তো কাউকে কোনো পুজো মণ্ডলে আগে দিয়ে দেখাক। আর নরেন্দ্র মোদী সরকার তো ওই মা কালীকেই তো সম্মান করেনি, সে তো পায়ের তলায় তো তার ছবি দেখতেই চায়। কিন্তু দিদি তো এটা কিন্তু বলেনি। দিদি আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে যাতে সকলেই ভালো থাকে, তার জন্যে দিদি সবাইকে অনুদান দিচ্ছে। সেই জন্যে বিজেপি কি বললো তাতে কোনো যায় এসে যায় না।